আজকের রেসিপিতে রয়েছে মজাদার ঝাল আর ক্রিমি লাক্সা। এটি মালয়েশিয়ান স্টাইলে নুডলস স্যুপ। রান্না করা খুবই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফ্রম মিলি ফ্যামিলি। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে মশলা তৈরি করবেন। বড় একটা পেঁয়াজ, 2টা টমেটো, কাঁচা মরিচ 2 রকমের, শুকনা মরিচ এবং 4-5 কোষ রসুন। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে আমি এখানে যে পেস্টটা করে রেখেছি ওই পেস্টটা আমি এখানে দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসবে, যেন নিচে পুরা না লেগে যায় সেটা খেয়াল রাখবেন। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, 1 চা চামচ লেবু সুন্দর করে দিয়ে দিচ্ছি। বেশি দিতে যাবেন না, আবার বেশি দিলে খেতে ভালো লাগবে না। আবার দিয়ে দিচ্ছি লাক্সা সস। যদি আপনাদের কাছে লাক্সা সস না থাকে, না পান, তাহলে আপনারা আমরা যে বক্স নুডলসগুলো কিনি ওইখানেতে যে সসটা ভিতরে দেয় ওই সসটাও আপনারা ইউজ করতে পারেন। এটাতেও টেস্ট অনেক ভালো হয়, খেতে অনেক দারুণ। মাঝে মধ্যে আমার কাছে না থাকলে আমি সেটা ইউজ করি। স্বাদের কোনো ডিফারেন্ট আমি খুঁজে পাইনি, এটা দিয়ে অনেক মজা হয়। এবার দিয়ে দিচ্ছি আমি ফিশ বল, 3টে ফিশ বল আর 3টে তোপো দিয়ে দিচ্ছি। এগুলো অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও হবে। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি হালকা আদা রসুন লবণ তেল দিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি। চিকেনটাকে চাইলে আপনারা চুলাতেও ফ্রাই করতে পারেন। চিকেনগুলোকে দিয়ে দিবেন। এরপরে এখানে একটু ভাজা ভাজা করে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে এগুলোকে কুক করে নেবেন। বেশি কুক করার কোনো প্রয়োজন নেই, মিডিয়ামভাবে কুক হলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি। এখানে আমি 5টা চিংড়ি নিয়েছি। এগুলোকে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লেমন লিভস, 4-5টা লেমন লিভস নিয়ে নেবেন। গ্রানটা আপনার ফ্লেভারটা অনেক ভালো আসে। এগুলো আমি শেষ পর্যন্ত রাখবো না, কিছুক্ষণ পানি দিয়ে সিদ্ধ করার পরে আমি এগুলো উঠে ফেলবো। তারপরে এটা দেওয়ার পরে আমি এখানে আমি পানি দিয়ে দিয়েছি 1.5 লিটার পানি। আপনি চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে খেতেও একটু ঝোল থাকলে ভালো হয়, খেতে ভালো লাগে। এগুলো দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে এখানে আমি এবার ঢাকনা দিয়ে দিব। এটা খুবই পপুলার একটা ডিশ। আমি প্রথমে বলেছি এটা মালয়েশিয়ান ডিশ। এই ডিশটা এতটাই জনপ্রিয় যে অস্ট্রেলিয়ানরা মালয়েশিয়ান রেস্টুরেন্টে গিয়ে এনজয় করে খায়। আমি প্রথমে লবণ অ্যাড করতে ভুলে গেছি, তো তোমরা লবণটা চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দিবা। আমি যখন প্রথম মালয়েশিয়ান রেস্টুরেন্টে যাই তখন আমি এটা অর্ডার করে নিজে এটার ফ্যান হয়ে গেছি। তো ভাবলাম যে আমিও একবার ট্রাই করি বাসায়। আলহামদুলিল্লাহ, যখন আমি ট্রাই করলাম আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর ভাবলাম যে তোমাদের সাথেও আমি এটা শেয়ার করি। এখানে আমি যে লেমন লিপসগুলো দিয়েছি এগুলো উঠিয়ে ফেলছি। দিয়ে দিচ্ছি আগে সিদ্ধ করা পাস্তা। তোমরা পাস্তাটাকে বেশি সিদ্ধ করতে যাবে না। সাথে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ। এটাকে আমি 8 to 10 মিনিট পর্যন্ত কুক করব। আমি আবার চেক করবো এটা ঠিক করে সিদ্ধ হয়েছে কিনা। আবার বেশি নরম করে ফেলো না, তোমরা বারবার করে চেক করো। দিয়ে দিচ্ছি ডিম। তোমরা তোমাদের পছন্দ মতো ডিম অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। রান্না শেষে পাতিলটাকে চুলার উপর থেকে সরিয়ে রাখবেন। এরপর পরিবেশনের পালা। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আমি এখানে পরিবেশন করে নিয়েছি। আজকে পর্যন্তই, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।